আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের জন্য এই গরমের মধ্যে নিয়ে আসছি ওটসের চকলেটি কাস্টার্ড। যেটা বানাইতে আমার উপকরণগুলো লাগবে, ওটস লাগবে, আমার চিয়া সিড লাগবে, কোকো পাউডার, চকলেটে যেহেতু আমার তো কোকো পাউডারটা ইউজ করতেই হবে। এখন লাগবে এখানে গরুর দুধ, আপনারা এখানে গুঁড়া দুধও ইউজ করতে পারেন। এখন আমি ওটস নিয়ে নিব। এখন আমি চিয়া সিড নিয়ে নিব। এখানে আমি একজনের পরিমাণ না, দুইজনের পরিমাণ বানাইতেছি, তার জন্য একটু পরিমাণে বেশি নিতেছি। 3 চামচ ওটস। এখানে কোকো পাউডারটা নিয়ে নিব। আমি একটু চকলেট এটা খাইতে পছন্দ করি, এর জন্য একটু পরিমাণে বেশি নিলাম, আপনারা কমাইয়া বাড়ায় নিতে পারেন। এখন আমি দুধটা ঢেলে দেবো এখানে, তারপর ভালোভাবে এটাকে মিশাবো। একদম নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে এটা আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেব। তারপর আমার লাগবে ফ্রুটস, যেহেতু এখন আমের সিজন, আমটা আমি নেব। সব ধরনের ফ্রুটসই নেওয়ার চেষ্টা করবো, আমার ঘরে যা যা ছিল আমি তাই নিছি। এখন এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি আমি। ধুয়ে নেওয়ার পর এখন চপিং বোর্ডটা নিলাম। এখন আমি কাটবো এগুলো। আমার আসলে সবগুলাই লাগবে না, আমার পরিমাণ মতো নিব। যেমন অর্ধেক আপেল লাগবে আমার, আমি অর্ধেক আপেলই নিব, অর্ধেক আনার নিব, এখানে হাফ, বাকি অর্ধেক রেখে দেবো। এখন অল্প অল্প আমি সবগুলো কুচি কুচি করে কেটে নিব ভালো করে। তো ধোয়ার পরে সুন্দর করে কুচি কুচি করে কেটে তারপরে আমি করে নিব। প্রথমে আপেলটা কুচি কুচি করে কাটলাম, উঠায় নিলাম। চপিং বোর্ডে আসলে সবগুলো একসাথে রাখা আমার প্রবলেম হইতেছিল, এর জন্য এখন আনারটারে আমি করে নিলাম, এড়াই নিলাম। এড়ানো শেষ, আমি তুলে রাখতেছি এক সাইডে, সবগুলো এক সাইডে উঠে উঠে রাখতেছি। আঙ্গুরগুলারে সুন্দর করে কেটে নিলাম। প্রত্যেকটা জিনিসই মনে করেন ডেকোরেশন সুন্দর হলে সেটা খাইতেও ভালো লাগে। আমটা এখন কেটে নেব। আমের সিজন আমটা, ওয়াও এত টেস্ট! আমার সবগুলো ফ্রুটস কাটা কমপ্লিট। এখন আমি সুন্দর করে এগুলাকে ওটসের সাথে মিশিয়ে নেব। এখন আমি সেই কালকে রাত্রে ভিজায় রাখি ওটস আমার এখন সুন্দর ভিজে একদম মিশে গেছে। আলহামদুলিল্লাহ একদমই হয়ে গেছে। ওটস, চকলেট, চিয়া সিড সব মিশে একদম রেডি। আমি একটু চিনি তো নিব না, আমি হালকা একটু পিঙ্ক সল্ট নিব, কারণ আমার লবণটা না দিলে ভালো লাগে না। টেস্টের জন্য আমি গুঁড়ো দুধটা পছন্দ করি, এর জন্য গুঁড়ো দুধটা নিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি সব ধরনের ফ্রুটস অল্প করে দিব, কারণ আমি ডেকোরেশনের জন্যও কিছু রাখবো। আমার চামচ দিয়ে উঠাইতে প্রবলেম হইতেছে, আমি হাত দিয়ে দিব। এখন ভালো করে সুন্দর করে করে মিশিয়ে নিব। সব ফ্রুটস আমি অল্প অল্প দিয়ে নিলাম। এখন 2 জনের পরিমাণ বলছিলাম, 2টা বাটি নিচ্ছি। এখন মিশিয়ে নিলাম। রেডি হয়ে গেল আমার মজাদার প্রাণ জোড়ানো কাস্টার্ড।